সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেলাম আর এখন বাজে ওই 8টা সাড়ে 8টা। এখন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ ভীষণ শীত পড়েছে। আর সকালবেলা উঠেই মাকে বললাম কি খাবো, তো মা বললো এই যে দেখ দুধ দিয়ে পিঠে নেড়েছি, ওটাই দেখা আছে ওখানে খেয়ে নে। তো এখানে দেখো মা অনেকটাই পিঠে নেড়েছিল, তো ওখান থেকে আমি 4-5টা মতো পিঠে খেয়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে মকর সংক্রান্তির পরের দিনের ভিডিও, মানে এটা হচ্ছে এখান পূজার দিনের ভিডিও। মানে কেউ কেউ আবার এটা লক্ষ্মী পূজাও বলে, তো এটা এখান পুজো আবার অনেকেই বলে। তাই পুজোটা কেউ কেউ বাড়ির উঠানেও করায়, আবার কেউ ঠাকুরথানেও করায়। তো তোমাদের কোনটা করে একটু কমেন্টে জানিও তো। আর এই পুজোটা তোমাদের আছে নাকি সেটাও একটু কমেন্টে জানিও। মানে চাচি পুর, নারকেল পুর, যেসব পুর করে সেই সব দিয়ে ফল টল দিয়ে লক্ষ্মীর পায়ে করে ধান দিয়ে তার সাথে ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়ে বামুন ঠাকুর এই যে পুজো করছে দেখো। তো তখন ঠাকুরমশাই পুজো করে দেওয়ার পর এই যে দেখো ধামাটা ঢাকা দিয়ে দিয়েছিল, কারণ ছাগলে না হলে উল্টে দেবে। আর ঠাকুরের ধানগুলো আর ওগুলো এখন সন্ধ্যাবেলা তুলতে হয়, শেয়াল ডাকলে তবেই তুলতে হয়। কিন্তু আজকে জানো তো বিকাল থেকে একটা শেয়ালও ডাকেনি। অন্যদিন এত শেয়াল ডাকে, আর শেয়াল ডাকলে কি হয় বলো তো, যে শেয়ালটা আগে ডাকবে তো সেই শেয়ালটাই মারা যায়, সবাই বলে, এটা শুনেছি। তো যাই হোক, শোনা কথাই তোমাদেরকে বললাম। এটা কি তোমাদের কোনো নিয়ম আছে তো কমেন্টে জানিও তো। আর এই যে দেখো এরপর এখানে ঘরটা রেখে দিল, তারপর এই যে দেখো পায়ে করে যে ধান আছে আর ঠাকুরগুলো সব এগুলো নিয়েছে লক্ষ্মীর